আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। যারা ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন। আজকে সকালে 9টার দিকে, 9:10 আগে আমি কবুতর উড়াইছিলাম দুইটা। তা কপালটা এতই খারাপ যে এখন বাজে 3:20 বাজে। আমার 10 মিনিট আগে আমার একটা কবুতর দুটা মানে নামছে, সিঁড়েই মেরে ফেলে দিয়েছে। ওই যে কবুতরটা সিঁড়েই মেরে যে কী অবস্থা করছে আমি আপনাদের ভিডিও মাঝখানে দেবো, যে রক্ত রক্ত করে ফেলেছে। মানে এতটা খারাপ লাগতেছে। ওই যে দেখা যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি। এই যে কবুতরটা ঘেটিটা একেবারে পুরো দিছে, এই যে রক্ত আর রক্ত। ঘেটির এখান থেকে পুরো খানিক কাশ নিয়ে গেছে কবুতরটা। অনেক কিছু খাইলে যে মুখে ঢুকে সারা জায়গায় রক্ত লেগে গেছে, যে মুখে ঢুকে সব সারা জায়গায় রক্ত। ঘেটির এখানে ওই যে হলুদ লাগাই দিছে, ওইখানে পুরো ঘেটির দিতেছে, এই যে পাকের এখানে দিছে। খুবই বিধি খেয়েছি কীভাবে জানি না। কবুতরটা মানে খুব ভালো দম করতেছিল আমার। কবুতরটা মাত্র 5 পাখির একটা বাচ্চা। আমার একটা 4 জেনারেশনের কবুতরের কাছে মানে এতটা খারাপ লাগতেছে আমার। দেখাইতে পারলে বুঝতে পারতেন। ভিতরে ওই তলে পুরোটা দিছে। আর গেটের উপর সব থেকে মেইন সমস্যা হচ্ছে গেটের উপরে খানিক কাশ নিয়ে গেছে ওর। গেটের উপরে ওর খানিক কাশ উঠাই নিয়ে গেছে শিরায়। ওইখানে ফাঁকা হয়ে গেছে, পানি খাইলে ওইখান থেকে পড়ে যাচ্ছে, খাবার খাইলেও ওইখান থেকে পড়ে যাচ্ছে। মানে গেটের ওইখান থেকে খুলতে অনেকখানি নাই, মানে আল্লাহ জানে কী হবে। তারপরে এই যে ঠান্ডা, আর শিরে মারলে তো খুব প্রচণ্ড ব্যথা করে। দেখে একটু ধরে দেখাতে পারি কিনা আপনাদের, দেখাই আপনাদের। দাঁড়ান, দাঁড়াও। গেটের এখানে, গেটের এখানটাই মেরে দিচ্ছে। না ধরে ভালো, কারণ কবুতরটা এখন খুব অসুস্থ। কবুতরটা পুরো হচ্ছে অসুস্থ এখন। ওই মুহূর্তে ওরে দৌড়াদৌড়ি না করলে ভালো। দেখেন কী অবস্থা। প্রতি এই কবুতরটা হচ্ছে একেবারে লেস পুরো গোল হয়ে থাকে, যাতে করে শিরায় ওর হচ্ছে ধরতে সুবিধা হয়েছে। ওর সাথে যেটা ছিল ওটা ধরতে পারে না, ও চলে আসছে। ও দাপ করে দেখে এসে পড়লো। তারপরে আমি বুঝলাম, দেখি গায়ে রক্ত। তারপরে ওর কোনো মতো ঢুকাইছি, ইটি দিছি। মানে এতটা খারাপ লাগছে। আর সারাটা দেখেন মুখে সিটে রক্ত লেগে গেছে, সারা মুখে শরীরে পুরো রক্ত। টেনাটা ধরে দেখা দিলে বুঝতে পারছি, তলে খুলতে ওটা ঘা দিছে, ওই ওইখানে ডিপ হয়ে গেছে। ঘেটি সব থেকে বড় সমস্যা হচ্ছে ঘেটির উপরে মাংস উঠাই নিয়ে গেছে অনেকখানি। এখন কী হবে সেটাই জানি না। যারা ভিডিওটা দেখতেছেন তারা চেনে না। শিরে তো মনে হয় সবাই কম বেশি চেনা আছে শিরেগুলোরা। দেশি কবুতর এই একটা মানে পুরাই মজা, যে কবুতরগুলো সুন্দর লেস ফুলে এবারে, এবং শিরে এদের ধরতে খুব সুবিধা হয়। আর বাজি খায় কবুতরটা, কেবল বাজি ঘুরছে, মাজা ভাঙতেছিল, বাজি ঘুরছে, এখনও বাজি টাইট হয়নি। হয়তো বাজি টাইট হলেও ধরে ফেলতো। আর কবুতরের গায়ে, দেশি কবুতরের গায়ে শক্তি আছে, ওটা ধরে ওইখান থেকে উঠে নিয়েছে। ও সম্ভবত যতটুকু ধারণা ওর পা থেকে ছাড়াই গেছে, হয়তো ওইভাবে হয় না, মানে কেটে থেকে উঠে নিয়ে গেছে। তারপর পাশে মারছে, ডেনার তলে মারছে। ওর সাথে শিরের সাথে বেশ যুদ্ধ করছে। যুদ্ধ করেই হচ্ছে ও অনেক কষ্টে বাঁচছে। শিরেই মানে কবুতরবাজদের স্বপ্ন বা মন মানসিকতা ভেঙে দেয় এই শিরেই, শিরে হামলা করে। আর এখন এমন একটা সমস্যা হয়ে গেছে, শিরে যেহেতু আমার বাড়ি এরিয়া চিনে গেছে, ও প্রত্যেক দিন আসবে। প্রত্যেক দিন এখন আমার বাড়ি পরে আসবে, আমার বাড়ি পরে এসে ও খেয়াল রাখবে। কবুতর যে উঠতে দেখবে সেই শিরে এসে হামলা করবে। এখন কবুতর উড়ানো এখন একটা বিপজ্জনক হয়ে গেছে। আপাতত কিছুদিন অফ থাকতে হবে। আপাতত আকাশে আপাতত কিছুদিন কবুতর দেওয়া যাবে না। যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং শিরে থেকে বাঁচার কোনো কেউ জানা থাকলে অবশ্যই জানাবেন। আর যে ঠান্ডা পড়ছে, আমার এই কবুতর যেটা বাচ্চা ফুটছিল, বাচ্চাটা মারা গেছে ঠান্ডায়। কবুতর
সে বাচ্চা খুঁজতেছে, কিন্তু বাচ্চা তো আসলে গেছে মারা। এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই জানাবেন। এটা আর অনেকে জানতে চাবেন না ভিডিও দেখে যে এটা কী জেনারেশন কবুতর। এটা হচ্ছে চয়নবাজ যে মানে চিকন জেনারেশনের যে কবুতর ছিল তার একটা মদ্দা, আর হচ্ছে আমার একটা বাড়ির একটা মাদি দিয়ে এটা করা ছিল। এর বাচ্চা খুবই ভালো হয় না। এর প্রথম কয়েকদিন 4-5 দিন তারপর দিলে কবুতর একদিন সারাদিন উঠছিল, উড়ার পরে ওই দিন আর নামে নাই। পরের দিন সকাল ভোরে দেখি কবুতর আকাশের টিপে উঠতেছে। পরে কবুতর দৌড়ে দেখায় নামাইছিলাম, পরে কবুতর কিছুদিন অফ দিছিলাম, ওরা উড়াচ্ছিলাম না, শরীর ভালো খারাপ ছিল। এই 2 দিন দাঁড়াইছি, কালকে দাঁড়াইছি আর আজকে দাঁড়াইছি। আজকে বারে প্রায় 9টা থেকে 3টা পর্যন্ত ছিল, তারপরে তো 3টার পরে সময় এসে ঘা দিয়ে দিল। তা কবুতর এবার অনেক ভালো উদ্যম করে এই কবুতরগুলো, বাজি টাজির কোয়ালিটি অনেক ভালো। আচ্ছা সবাই, আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।